দরকার। এ ওখান থেকে যেমন সাড়া দিচ্ছে উনি, এরকম লোক যদি ভাবে সাড়া টাড়া দেয় ভালো লাগে, কি বলে? আর যদি সব এরকম করে ভাই তোমরা গায়ে যদি না গাও, আমরা চুপ করে বসে থাকি, তাহলে কি করে কি হবে? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। চলেন আমার মায়েদের জন্য, এই কথাটা মায়েদের জন্য। দেখেন মা ফাতিমা এমন একটা নারী ছিল, মা ফাতিমা এমন একটা নারী ছিল যার সমতুল্য কারোর সঙ্গে পাওয়া যায় না। আপনারা ইহুদি নারী শুনতে চাইছেন, শোনাচ্ছি আপনাদেরকে, শোনেন। আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল। যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আপনারা ইউটিউবে শুনেছেন, রাজার মেয়ে। আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া তাবলি মারা ময়লা কাপড়। এই কাপড় আম্মাজান ফাতেমা এতটাই গরিব ছিল। আর রাজার মেয়ে ছিল ইহুদি নারী, সে হলো বাদশার মেয়ে, রাত প্রাসাদে থাকে। এমন বন্ধুত্ব, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। হঠাৎ করে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। ওই রাজা সারা শহরে সারা নগরী সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো, ইহুদি নারী জিজ্ঞেস করছে, আব্বা সবাইকে দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি। বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে তুমি দাওয়াত দাওনি? আব্বা বলে তোর মাথা খারাপ, ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি করে বলিস? এই হলো ঘটনা। মন দিয়ে শুনে দেখেন আম্মাজান ফাতেমা শেষ পর্যন্ত রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরে চিন্তা ভাবনায়, একে অপরে চিন্তা ভাবনায় গাথা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে গবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে গবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে আব্বা তুমি যাকে দাওয়াত দিয়েছো আমার কোনো আপত্তি নেই, তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, যদি ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে আমি করবো না। তখন বাপ বলছে তোর মাথা খারাপ বলতো, হ্যাঁ ওই গরিব ফাতেমা, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড় ময়লা কাপড় পরে, তাবলি মারা কাপড় পরে, ওই তাবলি মারা কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান সম্মান কিছু বাঁচবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? মেয়ে না ছোট বান্দা, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার ভাই, তোমার যদি জেদ থাকে, জেদ আমারও আছে, আমার বান্ধবী ফাতেমাকে যদি তুমি দাওয়াত না দাও এ বিয়ে আমি করব না। সরে বসবো, এ বিয়ে আমি করব না। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশাহ,
আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ পারলো না এইবারে মেয়ে তাড়াতাড়ি ফাতেমার কাছে চিঠি লিখে পাঠালো হে বাবু ফাতেমা আগামীকাল আমার বিয়ে আমার আব্বাজান কোনো মতে রাজি হচ্ছে না সে তোমাকে দাওয়াত করি বুবু আমার কাল বিয়ে আমার বিয়েতে তোমাকে আসতে হবে এবং একটা নতুন পোশাক পরে আসতে হবে এই আরজি ইহুদি নারী ফাতেমার কাছে রাখলো চিঠি পাঠিয়ে দিল আম্মা জান ফাতেমা চিঠিটাকে পড়ে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে পাঠিয়ে দিল হে বাবু আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ এই কথা বলে চিঠিটা পাঠিয়ে দিল কি করে যাবে যে ফাতেমার একটা পোশাক আর ওই ফাতেমা বলে দিল বাবু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাব নতুন পোশাক পরে যাব বাস দাওয়াত কবুল হয়ে গেল কবুল হওয়ার পর আম্মা জান ফাতেমা নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাও হাও করে কাঁদে আল্লাহ আল্লাহ ওয়াদা করেছে আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আমি তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ নতুন পোশাক তো আমার কাছে নেই আমি কি করব তুমি বলে দাও অঝর নয়নে কাঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলল জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো বড় প্যাকেজ নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার বেটি ফাতেমার জন্য জান্নাতি উপহার পাঠিয়েছে যেন গ্রহণ করে জিবরিল আমিন চলে গেল জান্নাতে গিয়ে একটা বড় প্যাকেজ নিয়ে আল্লাহ রাসূলের কাছে দিল হে নবী আপনি আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে আসেন আল্লাহ পাক উপহার করেছে ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খুলে গেল আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা জান কাল সকালে আসবো কাল কথা হবে এতটুকু বলে প্যাকেজটাকে হাতে দিয়ে আল্লাহ রাসূল চলে গেল আম্মা জান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে এবার দেখো কি হচ্ছে খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাত দেশে কিছু সামান দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমার বাড়ি গিয়ে মনবী ফাতেমার বাড়ি গিয়ে মনবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি যাবার পালা পোশাক জোগাড় হয়নি আম্মা জান ফাতেমা দেখে সূর্য উঠবো ভাব আবার সিজদায় গিয়ে আরো জোরে জোরে কাঁদে আমার নবী আবার ভোরের বেলা ফাতেমার বাড়ি এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে আম্মা জান ফাতেমার সামনে ছলো ছলো নয় মেয়ে দাঁড়িয়ে আছে আব্বা বলছে ফাতেমা কাল রাতে যে প্যাকেজ তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি বলেছেন ফাতেমা রেখে রেখে আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ছেড়ো
টাকা ছেড়া হলো, ছেড়ার পর আম্মা জান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মা জান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মা জান ফাতেমাকে উপহার দিয়েছে। আম্মা জান ফাতেমাকে উপহার দিয়েছে। আম্মা জান কি করছো? চেঞ্জ হয়ে গেল আওয়াজ। হ্যালো 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 আম্মা জান ফাতেমাকে উপহার করেছে। আম্মা জান ফাতেমা খুশিতে বাগেবা। এইবার তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, জান্নাতি খুশবু লাগিয়ে আব্বাকে বলছে, আব্বা আমি আর বিলম্ব করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, তবে খবরদার খবরদার মনে রেখো কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। আর যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা রাজার বাড়িতে পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে। একটা সাধারণ মেয়ে নেই, ছেলেও সেখানে নেই, শুধু রাজার মেয়ে। আম্মা জান ফাতেমা যেই জান্নাতি পোশাক পরে রাজার বাড়িতে পা রেখেছে, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি লিখে শোনে। যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাচ্চা। কি অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাচ্চা। কি অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহু দূর, সুবাসে ভরপুর দূর বহু দূর, মিশকের গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই ফাতেমা রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, সব উঠে দাঁড়িয়ে গেছে তাজিমে, চোখগুলো বড় বড় হয়ে গেল। কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে গেল, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। ইহুদি নারী এলো, মানে বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় সড়ো বিয়ে হবে, বড় প্যান্ডেল করা হয়েছে, সাজানো হয়েছে, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মা জান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখে যে সমস্ত রাজার মেয়েরা আম্মা জান ফাতেমাকে গরিব বলে, ফকির বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে কাজ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা সেন্টটা লাগিয়েছো, কোন বাজার থেকে কিনেছো একবার বলবে? বলে কেন? বলে না, আমার আব্বা রাজা, কিন্তু আজ পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না, আর তুমি গরিব হয়ে। বলে না বুবু, কোন দোকান থেকে কিনেছো? আপনাদের ঢোসার একটা হাট আছে না? আচ্ছা, আম্মা জান ফাতেমা যদি রাজার মেয়েদের বলে ঢোসার হাটে চলে যাও, পেয়ে যাবে। তো পোশাক কি ঢোসার হাটে পাওয়া যাবে? হ্যাঁ। আম্মা জান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বুদ্ধি খাটালে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটারে কলমা পড়াবো। আম্মা জান ফাতেমা বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারের ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মা জান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখে। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায়
তারে তারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ আম্মা জান ফাতেমা বলছে বুবুরা জান্নাতের দোকানটা কোথায় শুনে নাও শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকের এই গ্রামের যে সমস্ত মায়েরা এখানে আছেন তাদের জন্য ফাতেমা একই বার্তা দিল ও মায়েরা তোমরাও যদি ফাতেমার মতো ওরকম পোশাক পেতে চাও আম্মা জান ফাতেমা রাস্তা বলে দিচ্ছে ভালো করে নোট করে নাও আম্মা জান ফাতেমা বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে এই কথা শোনার পর এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী আম্মা জান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি লিখছে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছারে দারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার সার শোনো ইমরান এমন তার সার ও ঝরে যায় চোখের কণা একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কলমা পড়ে নিল যে কলমা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মাশাআল্লাহ শুনলেন ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব আব্বাস সিদ্দিকী ওয়াজ খোকা মাওলানা ওয়াজ এবার গজল ছেড়ে ওয়াজ করতে হবে নাকি আচ্ছা সব রকম হবে ইনশাআল্লাহ সব রকম আছে ব্যাগের ভিতরে একটা একটা করে বের করবে ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে বলে না জরিয়া বলনা জরিয়া ফল পেয়েছি কামার বাগানে বলনা জরিয়া ফল পেয়েছি কামার বাগানে আল্লাহর বলি আবু সালেহ মুসা চাই তার সন্ধানে আল্লাহর বলি আবু সালেহ মুসা চাই তার সন্ধানে ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে আপেলটাকে খেয়ে ফেলছে খাবার পর পড়ার মনে হলো গাছের গাছে আমি তো জানি না তাই এই রাস্তা ধরেছিল আপেল খাওয়া পর অন্য রাস্তা ধরেছিল আল্লাহ বলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে আল্লাহ বলি বুঝে গেল এই ডালের আপেল এই ডাল থেকে পড়েছে এদিকে তাকিয়ে তাকিয়ে বিশাল আপেল বাগান আল্লাহ বলি চলে গেল আপেল বাগানের মধ্যে এইবার কি হচ্ছে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তারা রে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলবি না হুকুমে
বিনা হুকুমে ফল পেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল পেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি গে তাই আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি গে তাই আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে আপেল বাগানের মধ্যে গেল গিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপেল বাগানের মালিক উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদী রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে আমি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলাম আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া অন্যায় হয়েছে তাই 5 মাইল হেঁটে এলাম ক্ষমা চাইতে আমার ক্ষমা করে দিন যে এই কথা বলেছেন তখন আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ সাধারণ মানুষ হতে পারে না এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য 5 মাইল হেঁটে ক্ষমা চাইতে আসতো না নিশ্চয়ই আল্লাহ কোনো ওলি হবে একে আর একটু লগড়াতে হবে দেখতে হবে এর মধ্যে আর কি আছে সত্যিকারের আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে তখন আপেল বাগানের মালিক একটা বুদ্ধি খাটালো বুদ্ধি খাটিয়ে আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য কি বলছে দেখেন ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আইলা রলি তাই তো ক্ষমা চাইতে গেল ফিরে ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আইলা রলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমারি গোলাম হয়ে বাগানের মালিক বলছে তোমায় ক্ষমা করে দেব বাবা তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত বলে আমার বাগানে তোমার গোলামি করতে হবে আল্লাহর ওলি বলছে বাপ রে বাপ তোমার কাছে থেকে তো পেড়ে খাইনি নদী থেকে ভেসে যাচ্ছিল কুড়িয়ে খেয়েছি তুমি গোলামি বলে হ্যাঁ যদি আমার কাছে ক্ষমা পেতে যাও বাবা তোমার গোলামি করতে হবে আপেল বাগানের মালিক পরীক্ষা করছে আল্লাহর ওলির ব্রেনকে ঢুকে গেল সঙ্গে সঙ্গে একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই কথা ভেবে আল্লাহর ওলি রাজি হয়ে গেল মালিক ভাই কতদিন গোলামি করতে হবে বলে 3 বছর আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল কি কুক করে তোমার আপেল খেলু আর কি জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এলো মনে মনে ভাবছে এখন আল্লাহর ওলি ক্ষমা না নিয়ে বাড়ি যাবে না আল্লাহর ওলি ক্ষমা নেবে তারপর বাড়ি যাবে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার বাগানে আমাকে 3 বছর গোলামি করিয়ে যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে রাজি আছি চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম তোমার বাগানের গোলামি আজ থেকে 3 বছর পর্যন্ত করব 3 বছর পর আমাকে ক্ষমা করে দিও বাড়ি চলে যাব এবার দেখেন কি হচ্ছে ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আইলা রলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমারি গোলাম হয়ে তার ভুলের সাজা তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায় তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় শোষ বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় 1 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল 3 বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর ওলি আবার গেল মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাব
তখন আপেল বাগানের মালিক বলছে, খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো, তুমি ভাবলে কি করে তোমার ক্ষমা করে দেবো এত তাড়াতাড়ি? বলে, কেন ভাই তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি ক্ষমা করে দেবে। আমি 3 বছর বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব। মালিক বলছে, যদি বাড়ি যেতে চাও তো যাও, কোনো অসুবিধা নেই, ক্ষমা আমি করব না। যদি ক্ষমা পেতে চাও আরো একটা শর্ত আছে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, যাকগে এই লোকের যদি একটা আপেল খেয়ে 3 বছর গোলামি করতে পারি, এই লোকের আরো একটা শর্ত মানতে আবার কি অসুবিধা? তা বলো মালিক ভাই তোমার কি শর্ত আছে? আবার মালিক কি শর্ত দিচ্ছে দেখে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে, আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। ভালো করে শুনে, একটা কুড়িয়ে বাবা আপেল খাবার জন্য 3 বছর গোলামি করেছে আল্লাহর ওলি। আবার মালিক বলছে, যদি ক্ষমা পেতে চাও আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এই সুযোগ কেউ হাতছাড়া করবে? এখন ধরে নেন গ্রামের কোন ছেলে পাশ দিয়ে যাচ্ছিল, একটা লোকের আম বাগানে, লোকটা ঘরে রয়েছে, চুবুচি আম বাগানে ওদের দুটো ভালো ভালো আম পেরেছে, পেরে মালিক দেখতে পেয়েছো, ধরে যায় মিছিল, চল আমার বাড়ি চল। তখন মনে মনে করে, জাগি ইমরান ভাই বলে গেছিল কোন আল্লাহর ওলি আপেল খেয়েছিল বলে আপেলের মালিক ধরে বেঁধে তার মেয়ের সঙ্গে বেঁধে দিয়েছিল, এই লোক মনে হয় তার মেয়ের সাথে আমার বেঁধে দেবে। কি মনে হয়? আম চুরি করেছি বলে আমালার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে, যদি ইমরান ভাই বলে গেছে। ওরে ভাই না, আল্লাহর ওলি বলছে, আমার একটা বাগানের মালিক বলছে, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করছে, যাক বিয়ে তো একদিন আমি করবো, আজ নয় কাল তো করতেই হবে। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন মালিক বলছে, ও খোকা বিয়েতে তো রাজি হয়েছে বাবা, তো মেয়েটার একটু দেখবে না, মেয়ে কেমন দেখতে? বলে, কোনো দেখা দেখে হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি চলে যাবো। তখন মালিক বলছে, খোকা আমার মেয়ের বর্ণনা যদি তোমায় শোনাই তুমি তেড়ে দৌড়বে না? বলে, কেন? বলে, মেয়েকে কেমন দেখতে আগে শোনো, দেখে মেয়েটাকে কেমন দেখতে বলেছে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবানুলো কালো কথা খায়, সে মেয়ে কানা খোড়া বাবানুলো কালো কথা খায়। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল বলে, আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবো নাহলে করবো না। আপনার এখানে জ্ঞানী গুণী মানুষ, আমার মায়ের এখানে আছেন, দাদিরা আছেন, আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সংসারে কোন কাজে আসবে এই মেয়েটা? মালিক বলছে, আমার এই মেয়েটার বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবো। আল্লাহর ওলি সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ কি পাষাণ হৃদয়, একটা কুড়িয়ে বাবা আপেল খাওয়ার জন্য মালিক আমাকে 3 বছর গোলামি করালো। শুধু তাই নয় আল্লাহ, এইরকম একটা আপাইজ মেয়ের সঙ্গে যে মেয়েটাকে নিয়ে সংসার করা কখনো সম্ভব নয়, ওই রকম একটা মেয়েকে আমার বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে। আল্লাহ আমি কি করবো? তাহলে আল্লাহর ওলি কাকে বলে? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না। আল্লাহর ওলি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর
অনেকক্ষণ ধরে ভেবে চোখ কান নাক বন্ধ করে বলে, ঠিক আছে মালিক, ক্ষমা তো আমার পেতেই হবে, তুমি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তা তুমি যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালেহ তোমার ওই মেয়েকেই বিয়ে করব। তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি, চলো বিয়ের ব্যবস্থা করো। এইবার ওই মেয়ের সঙ্গে বিয়ে হবে। কই লিখছে, 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা কায়, সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কালো কথা কায়। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শ্বাস বয়ে যায়, এক আপিল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপিল খেয়ে নেয়। এইদিকে মেয়ে, এইদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে বসে আছে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে, আল্লাহর ওলি বসে আছে মাথাটা হ্যাট করে। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। দুই দিকে এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে আসলে কেমন দেখতে, একটা বারও মাথাটাকে তুলে দেখলো না। বিয়ে হয়ে গেল, প্রথম রাত বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি ঘরে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরজা নক করলো, দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে মাথাটাকে হ্যাট করে আল্লাহর ওলি ডানকাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় করে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বলেছিল আমার মেয়ে বোবা, বাপ বলেছিল আমার মেয়ে বোবা। আল্লাহর ওলি যাকে সালাম দিল সে মেয়েটা বলে কে, সে তো উত্তর দিল। ভয় আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালেহ এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা সরালো, ঘোমটা সরিয়ে যখন স্ত্রী মাথা তুলেছে, আল্লাহর ওলি এবার স্ত্রীকে প্রথমবার দেখবে বলে আস্তে আস্তে মাথা তুলছে। যে মাথা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা যে আল্লাহর ওলি দেখলো, দেখার সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। একদম দরওয়াজার কাছে দাঁড়িয়ে ছিল শ্বশুর মশাই, দরওয়াজা পার করে আল্লাহর ওলি দৌড়াচ্ছে, শ্বশুর মশাই ডাকছে, এই খোকা দাঁড়া, বাবা দাঁড়া, দাঁড়া। আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই তোমার জন্য অপেক্ষা করছি গেটের সামনে, এসো বাবা কি হয়েছে বলো। আল্লাহর ওলি হাঁপাচ্ছে আর বলছে, আব্বা আবার একটা ভুল হয়ে গেছে। আবার কি ভুল করেছো? বলে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে না আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, মেয়ে তো কথা বলি, আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নীল। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন মা হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি, তাই তাকে অন্ধ বলেছি। ওই নীল বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। আর খোঁড়া বলেছে এই কারণে তার পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যাইনি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মধ্যে এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। তাহলে
কি বুঝলে? আল্লাহর ওলি কাকে বলে? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না। এখানে অনেক যুবক ভাই আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে একটা আম গাছ, একটা গোলাপ খাস আম নিচে পড়েছে। এখন যুবক বাইক রেখে গোলাপ খাস আমটা তুলতে যাবে, পাশে জানলা থেকে একটা চাচা বলে, ও আমার কাছে রাখ, রাখ শিগগির রাখ। আল্লাহর ওলির মতন কি নরম দয়ালু সে হবে? লাও চাচা তোমার আম তুমি খাও। বলে এই চাচা, এই থোবরা গুলো কত দেবো, ভেজি ভেজি তোর বাপের গিয়েছে। হ্যাঁ, রাগ করবেন না। আল্লাহর ওলি কাকে বলা হয় এটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। শেষ কথায় কবি লিখে রাখেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা করাবো মা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইদিনা মেরে ও মা জননী হও এমন রমণী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় শোষ বয়ে যায়, এক আপিল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপিল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপিল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপিল খেয়ে নেয়। মাশাআল্লাহ।